তালের শাঁস দিয়ে পায়েসের রেসিপি। এটা হয়তো আমার ভিডিওতে অনেকেই প্রথম দেখছেন। আমি এই প্রথম বানাচ্ছি, আমি এর আগে কখনো শুনিনি অথবা খাইও নি। তো আমার হাজব্যান্ড কার কাছ থেকে যেন শুনেছে যে এটা দিয়ে পায়েস বানালে খেতে অনেক মজা হয়, তো আমাকে বললো, আমিও বানাতে চলে এলাম তার আবদারে। তালের শাঁসগুলো একটা পাতলা চামচের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। চামচ দিয়ে এভাবে করে খুব সুন্দর করে খোসাগুলো উঠে আসে। আর তালের শাঁস পরিষ্কার করার ভয়ে হয়তো অনেকেই খান, এটা পরিষ্কার করতে অনেক বিরক্ত লাগে, এজন্য এটা খেতে আমার খুবই অলসতা লাগে। তারপর আমি চলে এলাম পায়েসটা রেডি করার জন্য। এখানে পোলাও চাল অথবা সাগু দিয়ে রান্না করলে হবে, কিন্তু আমার বাসায় যেহেতু ফিরনি মিক্স ছিল 1 প্যাকেট, এই জন্য আমি এটা দিয়ে বানাবো। আপনারা চাইলে পোলাও চাল অথবা সাগু দিয়েও বানাতে পারেন। দুধ নিয়েছি আমি এখানে 1.5 লিটারের মতো। তারপরে ফিরনি মিক্স দিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর ফিরনি মিক্সের ভিতরে সব ধরনের উপকরণই থাকে পায়েসের জন্য, এজন্য আমি আলাদা করে আর কিছু দেইনি এখানে। তারপর আমি এখানে তালের শাঁসগুলো ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে কাটলে অনেকটা জেলির মতো মনে হবে। আর এই রেসিপিটা আসলে আমি আগে কখনো নামও শুনিনি, খাইও নি, এই প্রথমবার ট্রাই করছি। আর এটা খেতে কিন্তু খুবই মজা। তালের শাঁসগুলো খুব পিছলা ছিল, আসলে কাটা যাচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল পিছল যেহেতু। তারপর আমি আমার প্রয়োজন মতো ছোট ছোট করে কেটে নিলাম যেভাবে লাগবে। তারপর মনে হচ্ছিল একটু বড় হয়ে গেছে, তারপর সবগুলো কাটার পরে আমি আবার ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা বানানোর আগে ভাবছিলাম যে খেতে কেমন না কেমন হয়, বানাচ্ছি প্রথমবার, আগে কখনো খাইও নি, যেহেতু নামও শুনিনি। তারপরও এটা বানালাম, খেতে কিন্তু খুবই মজা। এটা বানানোর পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা করে খেতে তো মিষ্টি খাবার অনেক মজা হয়, এটা খেতে অনেক মজা হয়েছিল। তো সবগুলো কাটার পরে আমি আরও একটু ছোট ছোট করে কেটে নিলাম, কেটে রেডি করে নিচ্ছি। আর এদিকে পায়েসটা তো নিভু জালে ছিল এতক্ষণ, তো পায়েসটা অলমোস্ট রান্না শেষ। এখন আরেকটু নেড়েচেড়ে আমি আরেকটু টানিয়ে নিব পায়েসটা, অনেকটা একটু পাতলা পাতলা আছে, তো মোটামুটি হয়ে গেছে রান্না। এখন আমি শাঁসগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলোই দিয়ে দেবো এর মধ্যে। আর এটা দেওয়ার পরে চুলার জালটা আমি নিভিয়ে দেব, কারণ এটা দেওয়ার পরে জাল দেওয়ার আর কোনো দরকার নাই, তাহলে তালের শাঁসের যে আলাদা একটা স্মেল, আলাদা একটা স্বাদ, সেই স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপর চুলার যে গরমটা ছিল এটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ টকবক করে ফুটছে। আর এই ফুটার জন্য কিন্তু আর পায়েসটা নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় খাবারের মধ্যে যদি আমরা আলাদা করে কিছু দেই, সেটা না ফুটালে নষ্ট হয়ে যায়। এজন্য তালের শাঁসটা কিছুক্ষণ টকবক করে ফুটেছে, এজন্য নষ্ট হওয়ার কোনো ভয় নাই। তো আমি এটা আলাদা করে একটা সার্ভিং বলে ঢেলে নেব, তারপর ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখবো। এই পায়েসটার মধ্যে আমি আলাদা করে বাদাম কিশমিশ কিছুই ব্যবহার করিনি। আমার মনে হচ্ছিল তালের শাঁস দিয়ে যেহেতু বানাচ্ছি, তালের শাঁসের একটা আলাদা স্মেল এবং টেস্ট থাকুক, এজন্য আমি আলাদা করে বাদাম কিশমিশ কিছুই দেইনি। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, কিন্তু অসম্ভব মজার ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।